ছাত্রদল বলেন, শিবির বলেন, ক্যাম্পাসে দাবিয়ে বেড়াচ্ছে, সমস্ত কিছুর অগ্রণী ভূমিকায় গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ছিল। এই দেশের মূল হৃৎপিণ্ড মনে করি আমি ছাত্রদের। মোল্লা কিন্তু কোঠা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার পর্যন্ত এখন ছাত্র অধিকার পরিষদটাকে ধরে রেখেছে। 28 বছর পরে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সে নির্বাচনের যিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি আমাদের তথা বৃহত্তম বরিশালের গর্ব, বরিশালের কৃতি সন্তান, পটুয়াখালী জেলার কৃতি সন্তান, জননেতা ডাকসু ভিপি নুরুল হক নূর। কি হয়েছিল, কেন নির্বাচন রাজনীতিবিদরা দেয় না, সেটা এই বিগত সরকার যারা ঘুরে ফিরে দুই একটা সরকার ছিল তারা কেন ডাকসু নির্বাচন দেয় না, সেটা কিন্তু জাতির মাঝে পরিষ্কার। যে ডাকসু নির্বাচন দিলেই মনে হয় যে এদেশের রূপরেখা পরিবর্তন হয়। ছাত্র রাজনীতি এই দেশের মূল হৃৎপিণ্ড মনে করি আমি ছাত্রদেরকে, যারা এই ছাত্রদের মাধ্যমে দেখেন 52-র ভাষা আন্দোলন, 90-র গণ অভ্যুত্থান, সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থান, ঠিক ছাত্র রাজনীতিটাকে আগাতে দিতে চায় না। একটা কুচক্রী মহল সবসময় কাজ করে। তো সেখান থেকে আজকে এই চেঞ্জ হয়েছে। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের যে ডাকসু প্রার্থী ছিল বিনিয়ামিন মোল্লা, এখন যে আমাদের ছাত্র অধিকার পরিষদের যে নেতা সভাপতি, বিনিয়ামিন মোল্লা অন্বেষণ করেছিল। দেখেছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে সেই অন্বেষণ ভাঙাছে এই নির্বাচনের জন্য। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই ছাত্র অধিকার পরিষদের ছাত্র সংগঠনের। তারা সেই আজকে যে প্রতিনিধিত্ব করতেছে বিনিয়ামিন মোল্লা ভিপি প্রার্থী হিসেবে, আমি মনে করি যে এই রাষ্ট্রেও একটা সুন্দর, গতকালকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আমাদের এই ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী উমামা, দুজনকে কত কুশল বিনিময় করছে। সেখানে যে ভিপি প্রার্থী উমামা কিন্তু বলেছে বিনিয়ামিন মোল্লাকে যে দেখেন এটা আপনার অবদান আছে। অর্থাৎ বিনিয়ামিন মোল্লা কিন্তু কোঠা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার পর্যন্ত এখন ছাত্র অধিকার পরিষদটাকে ধরে রেখেছে। একই সাথে এই যে ভিপি যে আপনার ডাকসু যে নির্বাচনের জন্য সে লড়াই করে গেছে, অন্বেষণ করেছে, তার যতটুকু সম্ভব সে ভূমিকা রেখেছে। এবং আমি মনে করি যে বড় ধরনের ভূমিকা তার এই নির্বাচনকে আনার জন্য বিনিয়ামিন মোল্লা রেখেছে। সেটা গতকালকে উমামা যে নিজেই স্বীকার পেয়েছে। আজকে ছাত্রদল বলেন, শিবির বলেন, ক্যাম্পাসে দাবিয়ে বেড়াচ্ছে, সমস্ত কিছুর অগ্রণী ভূমিকায় গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ছিল। ছাত্রদের বিশাল ভূমিকা। ডাকসু ফর চেঞ্জ এই যে প্যানেলটা, সেটাই হচ্ছে বিনিয়ামিন মোল্লা ভিপি প্রার্থী, ইয়াসমিন হচ্ছে জিএস প্রার্থী। আমরা চাই যে সুস্থ, অবাধ, নিরপেক্ষ তার ভিত্তিতে একটা সুন্দর ডাকসু নির্বাচন উপহার দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গোলকিপার থাকলে খেলা হবে এমনটা নয়। এটা একটা চ্যালেঞ্জিং, একটা মানে অনয় রোড, একটা রাস্তায় গেলে অনয় রোড প্রতিযোগিতার মাঠ তৈরি করা। নির্বাচন মানেই হচ্ছে একটা প্রতিযোগিতা। একটা প্রতিযোগী অংশগ্রহণ করে, সেখানে যদি প্রতিযোগী অংশগ্রহণ না করে সেখানে কোনো স্বাদ নেই। অতএব এখন যেটা হয়েছে, 5ই আগস্ট জাতির জন্য গড গিফটেড। 5ই আগস্ট হচ্ছে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো ব্যক্তি বিশেষ কেন্দ্রিক নয়। এটা আমাদের 18 কোটি জনগণের মানে একটা কাঙ্ক্ষিত অর্জন। অর্থাৎ এই অর্জনের মাধ্যমে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে সকলে মিলে এই ডাকসু নির্বাচনটা অংশগ্রহণ করার জন্য। তাহলে ফেসিবাদ যদি থাকতো, তাদের একচেটিয়া তন্ত্র থাকতো, বিনিয়ামিন মোল্লা একাকী করলো। বিনিয়ামিন মোল্লা কিন্তু একার জন্য লড়ে নাই, ভিপি নূর কিন্তু একার জন্য লড়ে নাই, আমি আনিসুর রহমান মোল্লা একার জন্য লড়ি নাই, গোটা জাতির জন্য লড়েছি। আপনারা যারা আছেন গণমাধ্যম কর্মী সবাই কিন্তু জাতির জন্য লড়েছেন। অতএব এখানে একটা সকলে অংশগ্রহণমূলক একটা প্রথম, অর্থাৎ যে এই 5ই আগস্টের মাধ্যমে একটা নির্বাচন হতে যাচ্ছে, সেটা ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে রাজনীতির আতুরঘর বলা হয়,
সেখান থেকে নির্বাচনটা সুস্পষ্টভাবে আসলেই এই উপহারটা পেলে জাতি জানতে পারবে যে আমরা আগামীতে একটা ড্রাইভ দিতে যাচ্ছি এবং দেশে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডাকসু ফর চেঞ্জ, এই যে মানে এরা যে একটা প্যানেলের নাম দিয়েছে, অর্থাৎ আমরা এই রাষ্ট্রটাকে চেঞ্জ করতে চাই এবং বিনিয়ামিন মোল্লা এই চ্যালেঞ্জে জিতে যাবে, এটাই আমার আশাবাদ। এবং এই চ্যালেঞ্জে জেতা মানেই হচ্ছে তার আসল গণতন্ত্রকে তার ফিরে পাওয়া, এবং সে জিতুক বা হারুক আমি এটাও বলবো, কিন্তু এত লোকের মাঝে যে সে অংশগ্রহণ করতে পারছে এবং সমস্ত দল একটা ফেসিবাদ ব্যতীত অংশগ্রহণ করছে, এটাই ফর চ্যালেঞ্জ। এবং এখানে জিতে আসা মানে হচ্ছে এখানে জিত বা হার মানে কোনোটাই এখানে, এটা হলো গৌরবের আমাদের সকলের অর্জন, এটা আমি মনে করি। 9 আগস্টে ডাকসু নির্বাচনের ফলাফল বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা, এই বিষয়ে আপনার মতামত একটু বলবেন। অবশ্যই, অফকোর্স, ডেফিনেটলি পড়বে। কারণ ডাকসু থেকে আজকে নুরুল হক নুরের মতো নেতা তৈরি হয়েছে। আজকে সে, তাকে নিয়ে মানুষ ভাবে যে ভিপি নূর আগামীর দেশের প্রধানমন্ত্রী হতে পারে। ডাকসু থেকে 90 গণ অভ্যুত্থান হয়েছিল, যেখানে আমানুল্লাহ আমানের মতো নেতা তৈরি হয়েছিল। ডাকসু থেকেই মাহমুদুর রহমান মান্নার মতো নেতা তৈরি হয়েছিল। মান্না ভাই 2 বার নির্বাচিত ভিপি ছিল, অর্থাৎ সে কোনো মন্ত্রী বা এমপি এখন পর্যন্ত হয় নাই, কিন্তু সে জাতীয় পলিটিশিয়ান। অর্থাৎ ডাকসু ছাত্র সংসদ, গোটা দেশের ছাত্র সংসদকে উৎফুল্ল করার জন্য এইটা একটা নজিরবিহীন হয়ে থাকবে। এবং আগামী জাতীয় নির্বাচনে এই বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রশাসনের পাশাপাশি ছাত্ররা হবে ব্যানগার্ড, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার ব্যানগার্ড হবে। আমি এটাই মনে করি, এই নির্বাচনের মাধ্যমে ছাত্ররা উৎসাহ পেয়ে জাতির বা রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের ব্যানগার্ড হিসেবে কাজ করবে ছাত্র।